সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকের দীর্ঘদিন যাবৎ ধরে রিকোয়েস্ট করতেছেন যে গ্রিন লাইনের বহরে কি ভারতীয় অশোক লেল্যান্ড আছে কিনা। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে একটি ভিডিও উপস্থাপন করতেছি। অর্থাৎ এই সকল বিষয়গুলো দেখলে আপনারা শিওর হতে পারবেন যে আপনারা বাসটি আসলে স্কেনিয়া বা মেন। তো চাকার রিমগুলো তো আপনারা সকলেই দেখবেন, কিন্তু বিষয়টা এতটা সহজে চিনতে পারবেন না যদি কিনা কিছু স্ট্র্যাটেজি ফলো না করেন। তবে একটি কথা সত্যি যে গ্রিনল্যান্ড কিন্তু একেবারে ডিরেক্ট যে ভারতীয় অশোক লেল্যান্ডগুলা ইঞ্জিন সহ সেগুলো কখনোই আনে না। অর্থাৎ তারা মনে করেন মেন বা স্কেনিয়া বাসটি অ্যাক্সিডেন্ট করলো, এমনকি চাকা বা রিমগুলো নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যায় যে তারা ওই ভারতীয় অশোক লেল্যান্ডের যে চেসিসটা আছে, ইঞ্জিন না, শুধুমাত্র যে চেসিসটা আছে সেটা তারা এই বাসগুলোতে রিপ্লেস করে দেয়। কিন্তু ইঞ্জিন কিন্তু থাকে সে আগের স্কেনিয়াই অথবা চাইনিজ ইউচা ইঞ্জিন। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু আপনারা সকলেই স্পষ্ট থাকবেন যে গ্রিনল্যান্ড কিন্তু ডিরেক্ট যে অশোক লেল্যান্ড বাসগুলা বাজারে যেরকম চলাচল করে ওই রকম কিন্তু ডিরেক্ট অশোক লেল্যান্ডের ইঞ্জিন সহ তারা তাদের বহরে কখনোই যুক্ত করে না। যখন তাদের বাসগুলো একটু মাইর খায় বা রিম টিম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তারা ওই যে বডিটা সেগুলো বানানোর জন্য তারা ওই অশোক লেল্যান্ডের যে চেসিস সেটা আমদানি করে, শুধুমাত্র চাকা এমনকি চেসিসটা, ইঞ্জিন ছাড়া। তো দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইনের বহর আপনারা সকলে জানেন যে 100% বাংলাদেশে এসি বাস কিন্তু গ্রিন লাইনের বহরই রয়েছে। এমনকি জার্মানি মেন, ভলভো সহ স্কেনিয়া বাসও কিন্তু চলমান। তবে গ্রিন লাইনের ভাড়া তুলনামূলক বেশি, স্বাভাবিকভাবেই। কেন? কারণ কি এখানে একটু এলিট শ্রেণীর বা যারা ফিনান্সিয়াল, যাদের কোনো ক্রাইসিস নেই, তারাই কিন্তু ভ্রমণ করে থাকে। তো বিষয়টা কিন্তু তাদের জন্যই সীমাবদ্ধ, বা তাদের ক্ষেত্রে কিন্তু এত ভাড়া মনে হবেও না যতটা নর্মাল একটা মানুষের কাছে মনে হতে পারে। তো আমি আজকে যেই গ্যারেজটিতে এসেছি সেটি আসলে কাঁচপুরের ডিপো। তো এই গ্যারেজটিতে বা গ্রিন লাইনে যে বাসগুলো দুর্ঘটনায় মাইর খায় সেগুলোকে এনে কিন্তু মডিফাই করা হয়, এমনকি ভিতরের যে ইন্টেরিয়রগুলো সেগুলোকে মেরামত করা হয়। অর্থাৎ আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেটি কাঁচপুরের এই গ্যারেজটিতেই করা হয়। কিন্তু তো আপনারা সকলে জানেন যে গ্রিন লাইনের বাসগুলা কিন্তু বিজনেস ক্লাস বলা যায়। অর্থাৎ দুই পাশে দুটি সিট থাকবে আর এক পাশে একটি সিট থাকবে। তো ম্যাক্সিমাম বাস কিন্তু সেখানে জার্মানি ম্যান, এমনকি স্কেনিয়া। তবে তাদের বহরে একেবারে ডিরেক্ট একটা কথা মনে রাখবেন যে ডিরেক্ট কিন্তু অশোক লেল্যান্ড তারা যুক্ত করে না। অনেক সময় দেখতে পারেন যে ড্যাশবোর্ড বা চাকার রিম সেগুলো অশোক লেল্যান্ডের হয়ে থাকে। ওই যে কারণ যে অ্যাক্সিডেন্ট হলে মনে করেন এই পার্টসটি পাওয়া যাচ্ছে না বা রিমটি পাওয়া যাচ্ছে না, সেটা তো আর সম্ভব না জার্মান থেকে আনা বা দক্ষিণ কোরিয়া থেকে আনা। তো সেক্ষেত্রে দেখা যায় তারা ওই ভারতীয় অশোক লেল্যান্ডের যে রিম, সেই রিম বা চাকাগুলো ব্যবহার করে। এই জন্য আপনাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে আসলেই গ্রিন লাইন কি স্কেনিয়া বা মেনের অন্তরালে অশোক লেল্যান্ড দিয়ে সার্ভিস দিচ্ছে কি না। তো এই ব্যাপারটি কিন্তু আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো বর্তমানে গ্রিন লাইনের বিভিন্ন ধরনের আপডেট ভার্সন আসতেছে। তো প্রথমে কিন্তু এই সাদা রঙের বাসগুলো ছিল, যেগুলো স্কেনিয়ার। আপনারা অনেকে সেগুলোকে সাদা হাতি নামেও ডাকেন। তারপর আসলো যেগুলো হাইডেক, যেগুলোকে অনেকেই কিন্তু একটু দুষ্টামি বা ইয়ার্কি করে কিন্তু ডাকে ব্যাং নামে। তারপরে আসলো ইরেজার, আর বর্তমানে ইরেজারের পরে আরটা আসলো জার্মানি লিওপার্ড। তো বলা যায় যে আসলে যাত্রীদের চাহিদা বা রুচির উপর ভিত্তি করে কিন্তু গ্রিন লাইন বর্তমানে বেশ কিছু আপডেট ভার্সন এনেছে। তবে একটি কথা বলতেই হবে, গ্রিন লাইনের যে বাসগুলো বর্তমানে রাস্তায় চলে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম অনেক পুরনো। অর্থাৎ তারা দীর্ঘদিন যাবৎ নতুন একেবারে বাস আমদানি করতেছে না। অর্থাৎ পুরনো যে বাসগুলো সেগুলো ডিপোতে এনে সেগুলো একটু মেরামত করে বা রং টং করে সেগুলোকে আবার কিন্তু সার্ভিস দিচ্ছে। আর বলা যায় বাংলাদেশের যে গ্রিন লাইনের সার্ভিস, সেই সার্ভিসের মাঝে একটু অনুন্নত বাসগুলা কিন্তু ঢাকা থেকে বরিশাল রুটে তারা প্রোভাইড করেছে। তবে এই নিয়ে কিন্তু বরিশালবাসীর দীর্ঘ অভিযোগ ছিল। তো এই বিষয়গুলো গ্রিন লাইন আমলে এনে বর্তমানে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে আরও আধুনিক কোনো বাস নামানো বা একেবারে ব্র্যান্ড নিউ কোনো বাস নামানোর চেষ্টা করতেছে। তো দেখেন এই গাছপুরের এই গ্যারেজটি কিন্তু সম্পূর্ণরূপে এক প্রকার বলা যায় গ্রিন লাইনের কবরস্থান। অর্থাৎ এখানে আসলে আপনারা দেখতে পাবেন গ্রিন লাইনের বিভিন্ন সিরিজের কিন্তু অনেক
অনেক অনেক বাস কিন্তু তারা আসলে এখানে ডাম্পিং করে রেখেছে, যে বাসগুলো আসলে বিক্রি করে দিবে। তারপর হচ্ছে তারা নতুন বাস আনবে। তবে যে বাসগুলো এখনও মোটামুটি রাস্তায় চলাচলের উপযোগী রয়েছে সেগুলোকে আবারও মেরামত করা হবে এবং আবারও নামানো হবে। আর গ্রিন লাইন অনেক দিন যাবৎ কিন্তু একেবারে নতুন কোনো বাস আনতেছে না, সেটা হচ্ছে অত্যাধিক দুঃখজনক। কেননা হচ্ছে গ্রিন লাইনের মতো অপারেটরের কাছে আমরা সবসময় প্রত্যাশা করি যে তারা নতুনত্বর দিকে ফোকাস দিবে। তবে একটি বিষয় তারা হচ্ছে বর্তমানে ভালো ফোকাস দিয়েছে, সেটি হচ্ছে তাদের স্লিপার বাসগুলো। আপনারা জানেন যে ঢাকা থেকে কক্সবাজার তাদের স্লিপার বাসের সিঙ্গেল যে বেড, সেই বেডের ভাড়া হচ্ছে 2500 টাকা। আর ঢাকা থেকে কক্সবাজারের যে ডাবল বেড, সেটির ভাড়া হচ্ছে 5000 টাকা। তো এই বিষয়গুলোতে কিন্তু আপনারা আমলে নিয়ে দেখতেই পারেন, ভ্রমণ করে দেখতে পারেন। বা বর্তমানে গ্রিন লাইন কিন্তু গত 3 মাস আগে কিন্তু নতুন একটি রুট তারা আবারও চালু করেছে, সেটি হচ্ছে ঢাকা থেকে রংপুর। অর্থাৎ রংপুর রুটে কিন্তু তারা ডাবল ডেকার দিয়ে কিন্তু তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ইতিহাসে যদি কোনো অপারেটর সর্বপ্রথম ডাবল ডেকার বাস নিয়ে আসে, সেটি অবশ্যই হবে গ্রিন লাইন। আর বর্তমানে বা হচ্ছে কিছু বছর আগে থেকেও সোহাগ কিন্তু ডাবল ডেকার বাস তারা চালু রেখেছে, যেগুলোকে তারা নাম দিয়েছে হচ্ছে সোহাগ প্রেস্টিজ। তবে যদি বলা হয় সিটের কমফোর্টেবল বা হচ্ছে একটু দেখতে সুন্দর কোনটা মনে হবে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রিন লাইনের ডাবল ডেকার বাসগুলো একটু দৃষ্টিনন্দন। এমনকি যাত্রীদের রিভিউ অনুযায়ী তারা সিটের যে কোয়ালিটি বা হচ্ছে সিটের যে নরম একটা অনুভব হওয়া, সেগুলা হচ্ছে সোহাগ প্রেস্টিজ থেকে গ্রিন লাইনের ডাবল ডেকারে তারা নাকি বেশি পেয়েছে। যদিও আমি এখন পর্যন্ত সোহাগ প্রেস্টিজের যে ডাবল ডেকারের সিট, সেই সিটগুলো আমি এখনও দেখিনি। তো যাত্রীদের বিভিন্ন রিভিউর প্রসঙ্গে আমি বলতে পারি যে হ্যাঁ, হয়তো সোহাগ ডাবল ডেকার প্রেস্টিজ থেকে গ্রিন লাইনের ডাবল ডেকারের সিটগুলো একটু কমফোর্টেবল আর দেখতে একটু সুন্দর। তো দেখেন যে গ্রিন লাইনের বিভিন্ন মডেলে কিন্তু বাসগুলো পরে রয়েছে, অর্থাৎ একটা সময় সেগুলা রাস্তায় দাপিয়ে বেড়াতো, কিন্তু কালের বিবর্তনে সেগুলো আজ কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে। তো গ্রিন লাইনে প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে যাত্রীদের মন আকৃষ্ট করার জন্য। তবে একটি বিষয় এখনও ঘাটতি রয়ে গেছে, সেটি হচ্ছে তারা যদি নতুন নতুন বাস যুক্ত করতো, তাহলে কিন্তু যাত্রীদের যে আকাঙ্ক্ষা বা হচ্ছে যে প্রত্যাশা, সেটি কিন্তু পুরোপুরিভাবে বাস্তবায়িত হতেও পারত। যদিও মোটামুটি সার্ভিসের ব্যাপারে তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তো দেখেন, ইরিজার বলেন বা হচ্ছে যে স্কেনিয়া বলেন বা হাইডেক বলেন বা জার্মান শেফার্ড বলেন, তাদের প্রত্যেকটি সিটি কিন্তু 2x1 ফরম্যাট বিজনেস ক্লাস। আর লেগ রেস্টে কিন্তু বলার অপেক্ষা রাখে না, অর্থাৎ বিশাল একটি লেগ রেস্ট আপনারা পাবেন। আর সহ হচ্ছে লেগ স্পেসটাও কিন্তু যথেষ্ট। তো এই বিষয়গুলো যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু গ্রিন লাইনের কোনো বাস দেখতে পারেন বা হচ্ছে ভ্রমণের জন্য গ্রিন লাইনটিকে বেছে নিতে পারেন। এই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য। তো একটি বিষয় আপনাদের কাছে আবারও রিপিট করতেছি, সেটি হচ্ছে গ্রিন লাইন পুরোপুরি অশোক লেল্যান্ড তাদের বহরে ইঞ্জিন সহ যুক্ত করে না। অর্থাৎ যে বাসগুলো গ্রিন লাইনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেগুলার মনে করেন চাকা একেবারে ড্যামেজ হয়ে গেল বা হচ্ছে ড্যাশবোর্ডটা মাইর খেলো, সেই ক্ষেত্রে দেখা যায় যে অশোক লেল্যান্ডের যে ড্যাশবোর্ড আছে, চাকা আছে বা রিম আছে, সেগুলো তারা যুক্ত করে। এই জন্য আপনাদের কাছে মনে হতে পারে যে আপনারা কি স্কেনিয়ার ভাড়া দিয়ে অশোক লেল্যান্ড পেলেন কি না, এই বিষয়গুলো আপনাদের কাছে মনে হতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্তত পক্ষে কোনটা অশোক লেল্যান্ড কোনটা স্কেনিয়া, এই বিষয়গুলো পার্থক্য বুঝবেন। আর সবসময় ফোকাস রাখবেন যে আপনারা যে বাসে ভ্রমণ করতেছেন, সেটার চাকা অর্থাৎ সামনের এমনকি পিছনের কীরকম। অশোক লেল্যান্ডের চাকার ক্ষেত্রে দেখবেন সামনে একটি চাকার রিমের মাঝে খোদাই করে এল লেখা রয়েছে, আর পিছনে হচ্ছে দুটি ইউ সদৃশ বার রয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি শনাক্ত করতে পারবেন যে আপনাদের বাসটি আসলে কি হতে যাচ্ছে। তো বেলা শেষে একটি কথা বলার ছিল, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পরবর্তীতে কোন বাসের ভিডিও পেতে চাচ্ছেন, সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। তো সর্বশেষ এটাই ছিল। আসসালামু আলাইকুম। আর আপনারা সকলে ভালো থাকেন, ভিডিওগুলো দেখেন, আর মতামত থাকলে সেটা কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।